যারা বলেছেন কালিমা পড়েছি, আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে কসম করে বলছি, শুধুমাত্র কালিমা জানলে বুঝলে পড়লেই মুসলমান হওয়া যায় না। আমাদের আশেপাশে বহুত হিন্দু ভাই বোন আছে, খ্রিস্টান আছে, যারা তোমার আমার মতো কালিমা জানে বুঝে পড়ে, কিন্তু তারা মুসলমান নয়। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা জানেন ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট ছাত্র পাওয়া যায় মুসলমানদের পাশাপাশি হিন্দু খ্রিস্টান আছে না নাই? তারাও ইসলামিক ফ্যাকাল্টিতে পড়ে। অনেক হিন্দু ভাই বোন আছে ইসলামিক ফ্যাকাল্টিতে পড়ে, তারা কোরআন থিসিস করে, রাসূলের জিন্দেগি অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, পিএইচডি ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই, যেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোন কোরআন গবেষণা করলো, কোরআন থিসিস করলো, অ্যানালাইজ করে পিএইচডি ডিগ্রি নিল, তারা কোরআন জানে না জানে না? সবাই বলেন, বুঝে না বুঝে নাই, পড়ছে না পড়ে নাই? তারা কোরআন জানছে, বুঝছে, পড়ছে তোমার আমার চাইতে বেশি, এই জন্য গবেষণা করে পিএইচডি ডিগ্রি নিয়ে ডক্টর হয়েছে। যেই হিন্দু খ্রিস্টান ভাই বোন কোরআন গবেষণা করে, রাসূলের জিন্দেগি গবেষণা করে পিএইচডি ডিগ্রি নিয়ে ডক্টর হয়েছে, তারা মুসলিম? কথা বলে কেন নয়? তারা জানতো বেশি, বুঝতো বেশি, পড়ছেও বেশি, মুসলমান নয় কেন? তাদের গবেষণার সাথে, তাদের থিসিস আর অ্যানালাইসের সাথে নাই তাওহীদ আর রিসালাত। তাওহীদ আর রিসালাত বিবর্জিত, আদর্শ আর চরিত্র বিবর্জিত কোনো কোরআন গবেষণাই কাউকে মুসলমান বানাতে পারে। তাহলে বোঝা গেল, শুধু জানলে বুঝলে পড়লেই হবে না, জানবার বুঝবার পড়বার সাথে লাগবে আদর্শ আর চরিত্র। এখন এখান থেকে যারা বলছেন আমরা নামাজ পড়ি, আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, বাবা শোনো, শুধু নামাজই আপনাকে জান্নাতে নিবে না, শুধু সালাত আপনাকে জান্নাতে নিবে না। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি, তুমি তোমার নামাজের কাটটি সহ জাহান্নামে যাও। হয়তো নামাজ পড়েছো লোক দেখাবার জন্যে, অথবা নামাজ পড়েছো নিজের নোংরা চরিত্র আর বদমাইশিকে ঢেকে রাখবার জন্য। ঠিক কিনা? জোরে বলেন না। কথাগুলো শুনেন কি বলতে চাই। এই নামাজই আপনাকে জান্নাতে নিবে না। আমি আপনাদের দিলের ভিতরে কোরআনের কথাগুলো বলতে চাই। রব আপনাকে কি বলেছেন আর ভাবভঙ্গি ধরে যাচ্ছেন কোথায়? এই যে দাড়ি টুপি জুব্বা ওরে আল্লাহ রে সব লাগাইয়া আসলে যাইতে চান কোথায়? এই ভাবভঙ্গিতে রবের কাছে কোনো দাম নাই। আমার রাসূলের অনেক সাহাবী ছিলেন, পোশাক ছিল না, একটাই কাপড় ছিল। স্ত্রী পড়লে স্বামী গড়তে থাকতেন, স্বামী পড়লে স্ত্রী গড়তে থাকতেন, একজন নামাজ পড়লে আরেকজন গড়তে। একটা মাত্র পোশাক, ঘর নাই, বাড়ি নাই, এরপরেও তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, কারণ তাদের বিষয় ছিল আদর্শ আর চরিত্র। আর আপনার ভাবভঙ্গির অভাব নাই, ভিতরে আদর্শ আর চরিত্র নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথাগুলো শুনেন। আমার রাসূলের পিছনে অনেকেই নামাজ পড়েছে, এবার ভালো করে শুনেন। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রাখছে, রাসূলের মতো জুব্বাও পরছে, নবীজির হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। রব বলেছেন পয়গম্বর আরবি, ইদা জাকাল মুনাফিকুন ইয়া রাসূলুল্লাহ, এরা নামাজি মুনাফিক। এরা নামাজি? আসতে বললেন, সবাই বলেন নামাজি। আপনাদের এলাকায় নামাজি মুনাফিক নাই? আসতে বলবেন না, জোরে বলেন। শুনেন, আল্লাহ তাআলা এখানে আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে তার মায়ের বংশ থেকে ইবনে সালুল নামে চিনি, আব্দুল্লাহ ইবনে উবাই, ভালো করে শোনেন। আব্দুল্লাহ ইবনে উবাই সরাসরি আমার রাসূলের পিছনে সালাত পড়েছে, রাসূলের দস্তারখানে বসে খাবার খেয়েছে। তার ইন্তেকালের পরে নবীজি নিজের জুব্বা মুবারক খুলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাফন
দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে নবীজি নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রব বলেছেন পয়গম্বরে আরবি, আব্দুল্লাহ ইবনে উবাই আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার মতো দাড়ি রাখছে। তার ইন্তেকালের পরে নিজের পবিত্র জুব্বা মুবারক খুলে আপনি তার কাফন দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, একটা জুব্বা নয়, 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয়, আপনি 1,00,000 বার তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তার নাম মুনাফিকের লিস্ট থেকে কাটবো না। নাউজুবিল্লাহ বললেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। চিন্তা করেন, রাসূলের মুসল্লি, রাসূলের পিছনে নামাজ পড়ছে, রাসূলের প্লেটে খাবার খাইছে, রাসূলের জুব্বা নিয়ে কবরে গেছে, নবীজি নিজে তার জানাজায় হাজির। এমন বরকত এই পৃথিবীর কোনো মানুষ পাইছে? নবীজির মুসল্লি, নবীজির প্লেটের সাথী, রাসূলের জুব্বা নিয়ে কবরে, রাসূল নিজে তার জানাজায় হাজির। এরপরে জান্নাতি না জাহান্নামী? কথা বলছেন না কেন? এতগুলা জিনিসের পরে সে জাহান্নামী। আপনি কোন নবীর পিছনে নামাজ পড়ছেন? আপনি কোন নবীর প্লেটে খাবার খাইছেন? আপনি কোন ভাব ধরে জান্নাতে যাইতে চান? ও বেচারা রসুলের প্লেটে খাইয়া, রসুলের মতো দাড়ি রাইখা, রসুলের মুসল্লি হইয়া, রসুলের পোশাক নিয়া, রসুল নিজে জানাজায় থাকবার পরেও জাহান্নামী। অপরাধ, অপরাধ। মুনাফিক কি করছে? সে জিন্দেগিতে নামাজ ছাড়ে নাই, মসজিদে গিয়ে আল্লাহর হুকুম মতো নামাজ পড়েছে, রসুলের তরিকায় নামাজ পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই কোনোদিন জোহরের নামাজ 2 রাকাত ফরজ পড়ে নাই, 4 রাকাতই পড়ছে। ফজরের নামাজ কোনোদিন 4 রাকাত পড়ে নাই, ফরজ 2 রাকাতই পড়ছে। এক কথায় আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহর হুকুম মতো মসজিদে নামাজ পড়ছে, রসুলের তরিকায় রুকু সিজদা করছে। তাইলে বোঝা গেল আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর হুকুম পূর্ণাঙ্গ মসজিদে মানছে, আল্লাহ রসুলের তরিকা পূর্ণাঙ্গ মসজিদে মানছে। ইমামের মুসল্লায় দাঁড়িয়ে আমার রসুলকে ইমাম মানছে, ইমাম মাইনা রসুলের পিছনে নামাজ পড়ছে। বুঝাতে চাইলাম আল্লাহ রসুলকে মসজিদের মুসল্লায় রাহবার মানছে, লিডার মানছে, আদর্শ নেতা মানছে, সব ঠিক। কিন্তু মসজিদ থেকে বের হইয়া সমাজের কোনো কাজে, পরিবারের কোনো কাজে, রাষ্ট্রের কোনো কাজে আর আল্লাহর হুকুম মানে না, আর রসুলের তরিকা মানে না, মসজিদে আল্লাহ রসুলকে ইমাম মানছে, মসজিদ থেকে বের হইয়া সমাজের কোনো কাজে আল্লাহ রসুলের ইমাম মানে না। আল্লাহ বলেন, কি রে তোর মসজিদের চরিত্রের বাহিরের চরিত্র মিল নাই, কি মুনাফিক। কথা বলেন না কেন? আমি জানতে চাই আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, অনেক লোক আছে মসজিদে আল্লাহর হুকুম মানে, মসজিদে রসুলকে আদর্শ লিডার আর নেতা মানে, মসজিদ থেকে বের হইয়া সমাজে তাকে নেতা মানে, সমাজে তাকে লিডার মানে, হয়তো এলাকার বদমাইশ, না হয় ফেন্সিডিল ইয়াবা ব্যবসায়ী, আর না হয় এলাকার সব থেকে বড় চন্দাবাজ আর দুর্নীতিবাজ। ঠিক কিনা জোরে বলেন না? আমি জানতে চাইলাম আপনাদের মসজিদের কাজ আর বাহিরের কাজ মিল আছে? কথা বলছে না কেন? মসজিদে আল্লাহকে বলছেন, আল্লাহ যা করব তোমার হুকুম মতো, রসুলের তরিকায়। একটা শর্ত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তায় চালাইও। আমরা কিন্তু তোমাকেই মানব, আমরা কিন্তু রসুলের প্রতি চলবো। এগুলা নামাজের ভিতরে সূরা ফাতিহায় আল্লাহকে বলতে বলতে মসজিদ থেকে বাইর হইয়া আপনি আপনার ছেলের বিয়ার সময় যে ডেক সেট বাজাইয়া গান করছিলেন, এটা কোন নবীর তরিকা? কথা কয় না কেন? আপনি নিজের মেয়ের বিয়ের সময় যে গায়ে হলুদ করছিলেন, এটা কোন নবীর তরিকা? আপনি বাজারে ব্যবসার সময় যে ওজনে কম দেন, পাবলিককে ঠকান, মানুষের জায়গা জমি বুয়া জাল দলিল বানান, এটা কোন নবীর তরিকা? কথা বলেন না কেন? শোনেন শোনেন, আগামী 100 বছর আমার দাওয়াত দিয়েন না। আমি বাইচা থাকলে জিন্দেগিতে দাওয়াত দিয়েন না, আমার জিন্দেগিতে আসার দরকার নেই। এই নিয়ত করেই ওয়াজ করতেছি যেন আমার জিন্দেগিতে না আমি না শুনতে পারে এরা, কিন্তু কথা আজকে শোনা লাগবে। কথা বুঝতে পেরেছেন? যেহেতু আসছি কথাগুলো শুনেই লাগবে। এখন আপনারা আমাকে বলেন, আপনাদের মসজিদের চরিত্র আর বাহিরের চরিত্র মিল আছে? কথা বলে না কেন? মিল আছে। যার মসজিদের আদর্শ আর বাহিরের আদর্শ মিল নাই, তার নাম সবাই বলা লাগবে, তার নাম। তা আপনারা কি কোন কথা কয় না? এরা চিন্তা করতেছে হুজুরে দাওয়াত দিয়ে আনলাম, আমাদের গালিগালাজ করে
তা আপনাদেরকে তো বলবো না, তো বলবো কারে? আর আপনারাই তোমার সামনে বসে রয়েছেন, আমি আমার দায়িত্ব আদায় করছি। আমি কিয়ামতের দিন রাসূলকে বলবো, আপনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কথা একটা হলেও পৌঁছে দাও। কার ভাল লাগলো কার ভাল লাগলো না, কার কষ্ট লাগলো আমি জানতে চাই না, আমার একটা কথা পৌঁছে দাও। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ আমি তো বাগেরহাট কাশিমপুরে গিয়েছিলাম, আমি আর যাব না, আমার গালি দেখ মারো পিটা, কিন্তু তোমার সেই তিক্ত কথাগুলো আমি পৌঁছে দিয়েছি। এখন আপনারা বলেন মসজিদের চরিত্র আর বাহিরের চরিত্র মিল আছে? তার নাম আবার বলেন আপনারা কি সবাই কয় না? চিন্তা করে আমারে কইতেছে কেন? দেখেন না আপনারা কি আমি বলতেছি, তো এই যে বাপ সাপ ধরে বসে রয়েছেন না, আগে শুনেন না কি বলতে চাই, শুনেন। জীবনে বহুত কথা শুনছেন, আজকের এগুলা শুনেন। এই যে আমার সামনে আপনারা বসে রয়েছেন, দাড়ি, এই যে দাড়ি, আমিও রাখছি দাড়ি, আপনারাও রাখছেন দাড়ি, কথা কোন না কেন? আপনারা ভাবতেছেন এই দাড়ি রাখছি শিহার ইসলাম, নবীজির সুন্নাহ জিন্দা করছি, এই জন্যই জান্নাতে চলে যাইমু। চিন্তা বাদ দেন, আপনারা যে লম্বা দাড়ি রাখছেন, আমি যে লম্বা দাড়ি রাখছি, এর চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকের বহুত খ্রিস্টান এবং হিন্দুরাও রাখে। কথা বলেন না কেন? ভাব ভঙ্গি ধরে লাভ নেই, হেরাও ভাব ধরছে। এই যে আমার মাথায় সুন্দর একটা টুপি দেখেন, মাথা আপনারা মনে করে যান মাথায় সুন্দর একটা টুপি দিলে অথবা চমৎকার একটা পাগড়ি মাথায় দিলেই আল্লাহর ওলি হওয়া যায়, এই চিন্তা বাদ দেন। এই পৃথিবীতে সব থেকে দামি টুপি এবং সব থেকে স্মার্ট পাগড়ি যারা মাথায় দেয় অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? শিখের মাথায় পাগড়ি দেখছেননি? ওরে আল্লাহর ডিজাইন, বিশাল মোটা, হে তো আরো বড় অলির ভাব ধরছে। কথা বলেন না কেন? ভাব ভঙ্গিতে কাজ হবে না। ওয়া শুনেন, আপনারা মনে করেছেন লম্বা একটা জুব্বা পরে মাথায় সুন্দর একটা রুমাল দিয়া হাতে লম্বা তসবিহ টিপলেই মনে হয় আল্লাহর ওলি হওয়া যায়, এই চিন্তা বাদ দেন। এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা, সব থেকে সুন্দর রুমাল মাথায় দিয়া, সব থেকে দামি তসবিহ যারা পড়ে অধিকাংশই ইহুদি খ্রিস্টানদের পুপ। কথা বলেন, দূরে যাওয়ার দরকার নাই। আমার হিন্দু ভাইদের ব্রাহ্মণ কিছু ভাই আছে না নাই? দেখবেন তারা তসবিহ পড়ে, তোমার আমার মতো দেখাইয়া না। তারা রাস্তাঘাটে মাঝে মাঝে দেখবেন হাতে একটা কাপড়ের ব্যাগ নেই, ছোট এতটুকু, দেখছেন নি? হাতটাই ব্যাগের ভিতরে ঢুকায়, এর ভিতরে এখানে তসবিহ পড়ে, দেখছেন না? কথা বলেন, দেখেন এই রাস্তাঘাটে। তো হেরা তো, তুমি তো দেখাইয়া দেখাইয়া তসবিহ পড়ো, হেরা তো আরো ভাব বেশি ধরছে। কথা বলে না কেন? কি লাভ তোমার? এই যে আমি একটা জুব্বা পরছি, ভালো করে দেখেন, একটা জুব্বা পরছি, আমারে মনে হইতেছে আল্লাহর ওলির মতো। এইটা একেবারে বুয়া কথা। এই পোশাক, এটার নাম তাকওয়া নয়। রব বলেছেন লিবাসুত তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক মাত্র। কলিজার টুকরা রাসূল বলেছেন তাকওয়া এখানে, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো দিলের ব্যাপার, পরহেজগারি হলো দিলের ব্যাপার। এই জন্যই সমাজের বহুত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, সুব্বাওয়ালা এই সমাজের বহুত বড় বড় বদমাশ, ঠিক কিনা বলে? পোশাক থাকলেই হবে না, পোশাকের ভিতরে থাকতে হবে আদর্শ আর চরিত্র। কথা বলেন না কেন? কষ্ট পাচ্ছেন আমার কথায়? বুঝাতে চাচ্ছি, ভাব ভঙ্গি ধরে কই যাইতে চান? এই ভাব সাপ ধরছেন যে আল্লাহর ওলির মতো, আর ভিতরে শয়তান ঢুকায় রেখে দিস। কথাগুলো শুনেন, রাগ করছেন? শুনেন না। এই সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ শুভ্রোজ্জ্বল সোনার বাংলাদেশের সামাজিক শিষ্টাচার, ইসলামিক মূল্যবোধ, ইসলামিক সমাজ ব্যবস্থা সব নষ্ট করে সমাজকে নোংরা বানিয়েছেন এই আপনারা। সমাজের নোংরা করছে কে? কথা কয় না কেন? এরা মনে করতেছে আমাদেরই কইতেছে কে রে? তাহলে আপনাদেরকেই তো বলতেছি, সমাজ নষ্ট করছে কে? আমার সামনে অনেক মুরব্বী বসা, দুহাত জোড় করে বলছি কেউ রাগ করবেন না, কথাগুলা বুঝেন।
অনেক মুরব্বী বসা, আপনারা অনেক মুরব্বী আছেন এলাকায় যারা দাড়িও রাখছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, লম্বা জুব্বাও পড়ে, লম্বা জুব্বা পড়ে, দাড়িও রাখে, 5 ওয়াক্ত নামাজও পড়ে। খবর নিয়ে দেখেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা? জোরে বলা লাগবে, জোরে বলে। নাই তো সমাজ নষ্ট করছে কেডা? যারা সুদের কারবার করে কান খাড়া করে শোনো, আল্লাহ রসুল বলেছেন যারা সুদের কারবার করে তারা কম পক্ষে 73টা অপরাধ করে। 1 নম্বর অপরাধ আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা। 73 নম্বর অপরাধ যারা সুদের কারবার করে। 73 নম্বর অপরাধ নিজের জন্মদাত্রী মায়ের সাথে জেনা করা। যারা নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে, যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে, তারার যাই হোক, যতই ভাব ভঙ্গি ধরুক, যতই দাড়ি জুব্বার পাগড়ি লাগাক, এর যাই হোক সমাজে মুসলমান পরিচয় দিয়া বসবাস করবার ন্যূনতম অধিকার নেই। কথা বলেন না কেন? শয়তান এলাকায় নাই, এখানে নাই। সুদের কারবার করো এমন কেউ আসুনি এখানে? থাকলে হাত দেখাও। বরকত নাই। কি আল্লাহর ওলি এরা বসে রয়েছে। এই জন্য বসছি না, বসতেই বলছি ভাব ভঙ্গিতে কাজ হবে না। সুদের কারবার করো, মনে রাখবা আপনি যদি সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া সারা দুনিয়াকে স্বর্ণ দিয়া বানাইয়া দেন, 1000 কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইয়া দেন, আপনি জাহান্নামী। ঠিক কিনা? জোরে বলেন। আজকালকে মসজিদের ইমাম যারা, রাগ করবেন না বাবা, ইমাম যারা, খতিব যারা, হেরাও তো খারাপ হয়ে গেছে। হেরা জুম্মাবারে সব কথা ওয়াজ করে না। কারণ ইমাম সাহেব যদি সব কথা কয়, যা নামাজে তিলাওয়াত করে, সব ওয়াজ যদি করে আয়াতের, তাহলে হুজুরের চাকরি থাকতো না। কথা কন না কেরে? হুজুর চাকরি ঠিক রাখার জন্য সব ওয়াজ করে না। কিয়ামতের দিন জবাব দিবেন, বলে দিলাম। এখানে অনেক মুরব্বী বসা, কথাগুলো শুনেন। যাদের মুখে দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, আজান হওয়ার পরে মসজিদে আপনি নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান ক্ষমতা আমার কাছে। আর বহুত মুরব্বী আছেন আজানের পরে মসজিদে নামাজে না গিয়া কাশিমপুর বাজারে বসে বসে টেলিভিশন দেখে। কথা কয় না কেন? আছে না নাই? মসজিদে নামাজ হচ্ছে, আরো 4 দোকানে বসে বসা গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখুরি, কার বউ কার সাথে বাইজ্ঞা গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর 4 দোকানে টেনশনের শেষ নাই। কথা কন না কেরে? নিজের পকেটে 5 টাকা রং সার বিল দেওয়ার মতো পয়সা নাই, কিন্তু 4 দোকানে বৈশা ডাইরেক্ট আমেরিকার প্রেসিডেন্ট 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়তেছে। কথা বলেন না কেন? কই পাইছেন এগুলা? আপনারা শয়তান খুঁজে পান না, শয়তান খুঁজে পায় না। এরা শয়তান মারবার জন্য মক্কায় যায়। মক্কায় যায় হজে গিয়ে, হজে গেলে জামারাতে শয়তানরে কঙ্কর মারে, পাত্তর মারে না? দেখছেন নি আপনারা? কথা কয় না কেন? যারা যান নাই তারাও তো দেখছেন, যারা গেছেন এরাই তো জানেনি। জামারাতে গিয়ে শয়তানরে পাত্তর মারতে হয়, কঙ্কর মারা লাগে। অথচ এই শয়তানরে পাত্তর মারতে গেছেন, এর চাইতে বড় বড় টাটকা শয়তান পড়ে রয়েছে আশেপাশে। কথা বলেন না কেন? শয়তান খুঁজে পায় না এরা। আমার কথাগুলো শুনেন কি বলতে চাই। যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার সর্দার, কসম রব্বে পাকের জাতের, এলাকায় অনেক মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এগুলো এলাকায় নাই। শয়তান কই? মক্কা যাওয়া লাগে শয়তান মারতে।
এমন মুরব্বী এলাকায় আছে, রাগ করতেছেন? আমি বুঝাচ্ছি, সামাজিক এতগুলা নোংরামি থাকবার পরে, এতগুলা সামাজিক সমস্যা থাকবার পরে এই ভাব ভঙ্গি ধরে কই যাইতে চান? এই ভাব সাব ধরে কই যাইতে চান আপনি? এমন মুরব্বী আছে এলাকায়, হাতে 500 টাকা দরাইয়া দিলে, 1000 টাকা দরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। কথা বলেন না কেন? নাই নাই। আর এমনও আল্লাহর ওলি এলাকায় আছে, এলাকায় গ্রামে 2 জন দিয়ে মাইল লাগায়, এলাকায় লাগাই এর কাছ থেকে 500 লয়, হের কাছ থেকে 500 লয়। এরা সকালে বুদ্ধি দেয়, হেরা রাত্রে বুদ্ধি দেয়। কথা কয় না কেরে? এগুলা নাই। শয়তান কি শুধু মক্কায়? শয়তান খুঁজে পাইতেছে না এরা। আমি জানি কষ্ট হইতেছে আপনাদের। এমন মুরব্বী আছে এলাকায়, এলাকার বিধবা নারী বিচার চাইতে যায়, এলাকার ইয়েতিমেরা বিচার চাইতে যায়, বিচার করে দেয় না, উল্টা বিধবার চরিত্র নষ্ট করে, ইয়েতিমের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া ইয়েতিমরে গ্রাম ছাড়া করে, বিধবাকে বাড়ি ছাড়া করে, সব সম্পত্তি নিজের নামে বুয়া করে এইখানে। ঠিক কিনা বলেন? এমন আল্লাহর ওলি নাই? হ্যাঁ, শয়তান কি মক্কায়? কথাগুলো শুনেন। এমনও আল্লাহর ওলি এখানে থাকতে পারেন। আল্লাহর ওলি বলছি, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, এরপরে রুটিন মতো কোরআন শরীফ পড়ে, রুটিন মতো তসবিহ পড়ে, সব রুটিন মতো কইরা সেইরা কুদাল একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করতে করতে জমিনে গিয়া আরেকজনের আইল কাইটে ঢুকাইয়া দেয়। এ কথা কয় না কে রে? এগুলা নাই এলাকায় নাই। শয়তান কি মক্কায়? শয়তান পড়ে রইছে এখানে, হেরা খুঁজতেছে মক্কায়। এই জন্য মনে রাখবেন, এই সমস্ত যারা কাজ করে এরা হচ্ছে টাটকা শয়তান। শয়তানকে কঙ্কর মারতে। এবার দেখলাম হোজে খাদি সাহেবের হোজে গিয়া রাগ উঠতে গেছে। হোজে গিয়া জামারাতে যখন শয়তান রে কঙ্কর পাথর মারতেছে, হঠাৎ রাগ উঠতে গেছে, জুতা খুললিয়া লাফ দিয়ে মারতেছে। নিজের জুতা গেছে, আরেকজন কত জুতোটা দে। ও কে রে? শয়তান মাইরে লুই। জুতা খুললে শয়তান মারতেছে। আচ্ছা কোন তো 8 লাখ খরচ কইরা মক্কায় গিয়া আরেক বেচারার জুতা দিয়া শয়তানরে যে মারলেন, এই শয়তান তার জিন্দেগিতে কোনোদিন এই বাগেরহাটের কাশিমপুরে আইসা সুদের কারবার করছেন? কারো জায়গা জমি দখল করছেন? সার দোকানে বসে বদনাম করছেন? কথা কয় না কেন? গিবত শেকায়ত করছেনি? কারো জায়গা জমি দখল করছেনি? বাইরে ঠকাইছেনি? বুনরে ঠকাইছেনি? তাহলে এই শয়তানরে মারতে গেলেন। অথচ আপনাদের আশেপাশে এমনও শয়তান আছে, সুদও খায়, ঘুষও খায়, ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করে, চান্দাবাজি করে, গরিবরে ঠকায়, মানুষের জায়গা জমি দখল করে, সব মাইরা খায়, মসজিদ মাদ্রাসার কেসের টাকা মাইরা খায়। এমন শয়তান আরো বেশি এলাকায় আছে। জুতো যদি মারাই লাগে, কঙ্কর যদি মারাই লাগে, এর চাইতে বেশি আশেপাশের শয়তানদেরকে মারা দরকার। কি দেখো, পিঠ না বাঁচলেও মারবেন, পিঠ বাঁচবে না। আপনার পিঠের দাম দরকার নাই, মাইরে ফেলাগা। পিঠ দিয়ে কি করবেন? পিঠ বাঁচাইবেন। কথা শোনেন, কষ্ট পাচ্ছেন আমার কথায়? অসুবিধা হচ্ছে? এখানে কেউ আসনি? আমি যা বলছি এগুলো আসেনি এখানে? ভালো হয়ে যাও। কি হয়ে যাও? সুতরাং আমার মাইকের আওয়াজ, আমার মাইকের আওয়াজ এই এলাকার যত দূরে যায়, আমি রাসূল পাকের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনাদের কাছে পয়গাম পৌঁছে দিচ্ছি। আমার আওয়াজ যত দূরে যায়, এলাকায় যারা সুদের কারবার করো, ঘুষ খাও, ফেন্সিডিল ইয়াবার কারবার করো, চাঁদাবাজি করো, গরিবের জায়গা জমি দখল করো, পাবলিকরে ঠকাও, বিধবার সম্পত্তি দখল করো, ইয়েতিমের জায়গা জমি বুয়া জাল দলিল বানাও, গরিবরে ঠকাও, মসজিদ মাদ্রাসার কেসের টাকা মাইরা খাও, বদমাইশি করো, আমার আওয়াজ যদি কান পর্যন্ত যায়, ভালো হয়ে যাও। সবাই বলেন কি হয়ে যাও? আওয়াজ করে জুড়ে বলেন কি হয়ে যাও? ঠিক আছে, পৌঁছে দিলাম। আগামীকালকে সকালবেলা ঘুম থেকে উঠিয়া দেখতেছেন এদিকে একজন সুদের কারবারে যাইতেছে গা, আপনি পিছনে গিয়ে বলবেন, আঙ্কেল ভালো হয়ে যাও। হ্যাঁ,
আজানের পরে সার দোকানে বসে বসে বদনাম চলতেছে, আপনি লম্বা সালাম দিয়া বলবেন আঙ্কেল ভালো হইয়া যাও। জায়গা জমি দখল করে পাবলিকে ঠকায় খাইতেছে, বউরে পিডা এদিকে যাইতেছে গা, আপনি পিছনে গিয়া বললেন আঙ্কেল ভালো হইয়া যাও, এমন করবো আজরাইলিস। আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য হলো ভালো হয়ে যাও। কি হয়ে যাও? এখানে অনেক আছেন, রাগ কইলেন না, অনেক আছে সম্পত্তি বন্টন করতে নিজের ছেলেরে ঠিক মতো দিছে, ছেলেদেরকে ঠিক মতো ভাগ করে করে দিছে, কিন্তু নিজের মেয়েরে দেয় নাই। কথা বলেন না কেন? অনেক আছে নিজের মেয়েরে ঠকাইছে, অনেক আছে নিজের বাইরে ঠকাইছে, অনেক আছে নিজের বোন রে ঠকাইছে, আছে না নাই? নিজের বাইরে ঠকাইয়া, নিজের বোন রে ঠকাইয়া, নিজের মেয়েরে ঠকাইয়া হজে গিয়া কাবার গিলাফ ধরে কাঁদতেছে আর কইতেছে আল্লাহ তুমি আমার মাফ করে তো সব দিয়ে আইছি ঠিক মতো। আল্লাহ কই কি রে বাটপার, পাবলিকে ঠকাইতে ঠকাইতে আমারও ঠকাইতে এসোস। কথা কন না কে রে? চিন্তা করেন, আপনারা চিন্তা করতেছেন হুজুর শুরু করছে কি আজকে? অসুবিধা হচ্ছে? খারাপ লাগতেছে? আমি কি সংক্ষেপ করে দেব কথা? কিন্তু আপনাদের তো কষ্ট হইব, আমি জানি। আমি যা বলতেছি এগুলো তো লোড মারাত্মক হয়ে যাইব। কেউ রাগ করবেন না বাবা, আপনাদের সাথে আমার জিন্দগিতে দেখা হয় নাই, হয়তো কেয়ামত অব্দি আর দেখা নাও হবে, কিন্তু আমি আমার হক আদায় করছি, আমি আমার হক আদায় করছি। আমি এই সমাজের নোংরা আমি আপনাদেরকে সচেতন করে যাচ্ছি। রসুল সচেতন করে গিয়েছিলেন উম্মতকে, আমিও কাশিমপুরের মানুষকে সচেতন করে গেলাম। আমিও বলে যাচ্ছি বাবা শোনো, আল্লাহর ওয়াস্তে শোনো, এই যে রমজানুল মুবারক 1-2 দিন পরে আসতেছে, অনেক মুসল্লি আছে দেখবেন আল্লাহর ওলি রমজানের রোজা রাখবে না, কিন্তু ইফতারের সময় 2 প্লেট খাইব। কথা বলেন না কেন? চিন্তা করে রোজা না রাখকে করছি এক ভুল, ইফতার না কই রেখে আমি ডাবল ভুল করুক, কত বড় শয়তান চিন্তা করছি। অনেক লোক দেখবেন তারাবির নামাজে দেখবেন পাইবেন, তারাবির নামাজে ইমাম সাহেব যদি 20 রাকাত পড়াতে গিয়ে অথবা লম্বা নামাজ পড়াতে গিয়ে 2 ঘন্টা দেরি করে, পরের দিন দেখবেন মুসল্লি একটাও মসজিদে নেই। কে রে এরে আনছে কেটা? এটা তো পড়তেই পারে না, এটা চলে না। কিন্তু যদি হে 10 মিনিট বা 15 মিনিটে পড়াইতে পারে, এটারই দরকার। এটার যে কি স্পিরিট আল্লাহ দিছিল, ফেরেশতারা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এটা কি কইছে আমরাই তো বুঝি নাই। কথা কই না কেরে? ঠিক কিনা? এই যুবক মাঝে মাঝে বসছে, এই যুবক দেখতেছি মাঝে মাঝে বসছে, মাশাআল্লাহ। তোমরা যে ঠিক ঠিক কইতেছো রে ভাই, যুবক যারা তোমরা যে ঠিক ঠিক কইতেছো, তোমরা যে খারাপের খারাপ, যে খারাপের খারাপ হইছ, এই ওয়াজ কে করতো? এই ওয়াজ করলে তোমার আরো 2 ঘন্টা লাগবে। যুবকেরা দেখবেন চুল কাটে বাংলা লিঙ্ক কাটে, এখানে নাই ওখানে নাই ওখানে নাই, সব কাটছে খালি কইরা মধ্যখানে রাখতে দিছে, মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে দিছে। তোমরা এটা করো কেন? আরো কিছু যুবক আছে দেখবেন যদি মোটর সাইকেল একটা থাকে, কি যে স্পিরিট দে, ঠিক না? এমন স্পিরিটে চালায়, ডাবল সাইলেন্সার লাগায়, ভূত ভূত ডাকাইয়া চালায়, কাউরে চিনে না। আর যদি তার মোটর সাইকেলের পিছনে তার গার্লফ্রেন্ড, তার প্রেমিকা, এটারই পিছনে বসাইয়া দিতে পারে, তো এটা তো আরেক পাওয়ারের নাম, বিশাল এক পাওয়ার। তাহলে হেরে আর চোখে দেখবেন এখন বাতাসে মোটর সাইকেল চালাইতেছে, এমন স্পিরিটে চালায়, চালাইতে চালাইতে কিছু দূর যাওয়ার পরে দেখা যায় মাথা এক জায়গায়, তার পাও আর এক জায়গায়, তার হাত আর এক জায়গায়, হে আর এক জায়গায়, তার মোটর সাইকেল এক জায়গায়, আর তার গার্লফ্রেন্ডে কুত্তা কামড়াইতেছে। কথা বলেন না কেন? আগামীতে বাইরে, আগামীতে একটা বড় প্যান্ডেল করব, পুরো এলাকায় দাওয়াত করব, আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমি আরো বড় একটা প্যান্ডেল করবেন, সবাইকে আরো জমা করবেন ইনশাল্লাহ। আমার আসার দরকার নেই, যারাই হেরেই করব, কারণ আমি যা শুরু করছি সকাল থেকে তো মনে হইব যে হুজুরে আনছে গাড়ি কইতেছেটা কি আজকে হুজুর, শোনেন না আরো কি বলতে চাই। আমার বন্ধুগণ, সমাজ আপনারা নষ্ট করে দিয়েছেন। অনেক লোক আছে দেখবেন মসজিদে
জুমার নামাজে সবার শেষে যায়, ইমাম সাহেব যখন খুতবা দিতেছে তখন হে মসজিদে ঢুকছে, ঢুককেই তাই সামনে জায়গা দো, যাইতেছে সবার সামনে ব্যাঙ্গের মতো। এটা মনে হয় এলাকায় নাই, মনে হয় আসেনি। আল্লাহ রসুল বলেছেন এটা শয়তান, এর কাপড়টাই না ধরো, ওইটা শয়তান। সবার শেষে এসে সামনে যাইতেছে, সালাম ফিরেইয়া ব্যাঙ্গের মতো আর বাইরে যাইব। কথা বলেন না কেন? না এগুলা আর বাবা শুনেন, অনেক লোক আছে দেখবেন বাচ্চাদেরকে মসজিদে গেলে বাইর করে দেয়। আমি জানি না এটা আপনাদের এলাকায় আছে না। ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজে যায় আর কিছু মুসল্লিদেরকে বাইর করে দেয়। এটা আসেনি আপনাদের এলাকায়? আমাকে এটা সত্য কথা বলেন, রাগ করবো না। আপনারা বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেন কেন? এতগুলো মানুষ জমা হয়েছে, কথা কয় না কেন? হ্যাঁ, কথাবার্তা কয়। মসজিদ থেকে বাচ্চাদেরকে বাইর করে দেন কেন? কথা কয় না, চিল্লাপাল্লা করে। আর কি করে? উশৃঙ্খলা করে। আর কি? কিছু নেই, ঠুকা দেয়। দেখ আর কি করে? হ্যাঁ বুঝলাম, বাচ্চারা দৌড়ায়, ঠুকা দেয়, মারামারি করে, চিল্লাচিল্লি করে, দুষ্টামি করে, সব মানছি, কিন্তু বাহির করে দিতে কইছে কেডা? কথা কয় না এখন। মুরব্বী বাবা, মুরব্বী বাবা, 8-10 বছরের বাচ্চা মসজিদে নামাজে যায়, চিল্লানোর অপরাধে, দুষ্টামির অপরাধে মসজিদ থেকে বের করে দেন। আর আপনার যখন 8-10 বছর বয়স ছিল, আপনি তো মসজিদে যান নাই। আপনার 8-10 বছর বয়সে আপনি যাত্রা গানে গিয়েছেন আর সিনেমা দেখতে গিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনি বাইর করে দেন। বাচ্চারা মসজিদে চিল্লাবে না থেকে আপনি চিল্লাইবেন? বাচ্চাই তো চিল্লাইব। বাচ্চারা চিল্লায়, বাইর করে দিলেন। আপনি আপনার নামাজ পড়বেন, বাচ্চা তার জায়গায় চিল্লাবে। আর চিল্লানোর ব্যবস্থা তো আপনারা করেন, সব বাচ্চাকে মসজিদের পিছনে জমা করে দেয়। 5-10টা বাচ্চা যদি এক জায়গায় জমা হইতে পারে, তাহলে কাশিমপুরে শয়তান ঢুকা লাগতো না, হেরে কাম সাইরা লইব। তাহলে বাচ্চাদেরকে আপনারা জমা করেন কেন? 2 মুসল্লির চিপে এক বাচ্চা, 2 মুসল্লির চিপে আরেক বাচ্চা, আরো 2 মুসল্লির চিপে আরেক বাচ্চা, এভাবে চিপায় চিপায় দিয়ে দিলে বাচ্চারা দুষ্টামিও করতো না, নামাজও শিখে ফেলতো, ঠিক কিনা বলেন? এগুলা করেন না। আমার রাসূল কলিজার টুকরা বিশ্ব নবী বাচ্চাদের সাথে কেমন আচরণ করেছেন, কি করেছেন? আপনার মসজিদ থেকে বাচ্চাদেরকে বের করে দেন। বাচ্চারা মসজিদের সৌন্দর্য, জান্নাতের মসজিদে দৌড়াদৌড়ি করবে বাচ্চারা, আপনি বের করে দিচ্ছেন বাচ্চাকে। ও দুষ্টামি করুক আর মারামারি করুক, ও তো মসজিদে এসেছে, সিনেমা দেখতে যায় নাই, যাত্রা গানে যায় নাই, ফেন্সিডিল ইয়ামারন্ডায় যায় নাই, ঠিক কিনা বলেন? আপনি বাইর করে দেন। আপনার লজ্জা হওয়া দরকার। পৃথিবীর সব জায়গায় বাচ্চাকে হাত ধরাইয়া নিয়ে যান, অফিসে নিয়ে যান। বাবা এটা আমার অফিস, এটা তোমার বাবার বাড়ি, এটা তোমার দাদার বাড়ি, এটা তোমার নানার বাড়ি, এটা তোমার নানির বাড়ি। সব বাচ্চাকে হাত ধরাইয়া ধরাইয়া চিনাইলেন, কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার সময় বাচ্চাকে নিয়ে গেলেন না। আল্লাহ যদি বলে নিমক হারাম, মসজিদে আসার সময় কেন বাচ্চাটাকে আনলে না আমার ঘর দেখাতে? কেন তুই আমি আল্লাহকে বাচ্চাকে চিনাইলে না? জবাব দে। তো কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেবে? কে জবাব দিবে? কষ্ট হচ্ছে? এতগুলা বললাম সামাজিক অবক্ষয়, আরো যদি বলি বহুত লম্বা হয়ে যাব। নবীজি কেমন ছিলেন মসজিদে দেখেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতের ইমামতি করতেছেন। শুনেন না নবীজি দেখেন বাচ্চাদের সঙ্গে কি আচরণ করেছেন। শোনেন, নবীজি মসজিদে আসরের সালাতের ইমামতি করতেছেন। আসরের নামাজ কয় রাকাত? নবীজি 3 রাকাত ঠিক মতো পড়িয়েছেন। 4 নম্বর রাকাতের প্রথম সেজদাও ঠিক মতো দিয়েছেন।
দ্বিতীয় সেজদায় গিয়ে নবীজি আর উঠেন না, আধা ঘন্টা সেজদায়। সাহাবা একরাম আশ্চর্য, রসুলের কিছু হয়ে গেল কিনা, মাহাজাল্লাহ উঠেন না কেন? আধা ঘন্টা পরে রসুল সেজদার থেকে মাথা উঠালেন, সালাম ফিরালেন। সাহাবা একরাম আশ্চর্য, কি হইল রসুলের? ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? আপনি দ্বিতীয় সেজদা 4 নম্বর রাকাতে এত লম্বা করছেন কেন? আমরাও কি লম্বা করতে হবে? নবীজি বললেন, না। ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? নবীজি বললেন, শোনো, আমি যখন নামাজের সেজদায়, চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায়, তখন আমার কলিজার টুকরা নাতি হাসান ও আমার কাঁধে উইঠা, আমার পিঠে বৈশা, দুইটা পা দুই দিকে দিয়া আমার লম্বা চুলের মুষ্টি ধরে আমি সেজদায়, আর হে গুড়া দৌড়ায়। আল্লাহু আকবার বললেন না? আমি নামাজের সেজদায় আর হে আমার পিঠে গোড়া দৌড়ায়। আমি চিন্তা করলাম তাসবিহ শেষ করে এখন যদি উঠে যাই আর আমার নাতি যদি পড়ে যায়, ভয় পেয়ে যদি মসজিদ থেকে চলে যায়, আর যদি না আসে, আল্লাহ যদি বলেন, ও রাসূলে পাক, আপনি নামাজে ছিলেন আমার কদমে সেজদায়, আপনি কেন একটা বান্দাকে মসজিদ থেকে কষ্ট দিয়ে বাইর করলেন? কেন এই কাজটা করলেন? আমি তো বিপদে পড়ে যাবো। আমি চিন্তা করলাম নাতি যতক্ষণ ভাল লাগে খেলাধুলা করুক, ও যখন নামবে আমি তখন সেজদার থেকে উঠবো। আর এই যে অন্যায় করলাম, এজন্য নামাজের পর আল্লাহর কাছে ইস্তেগফার করে নেব। কিন্তু সাহাবিয়া, তোমরা জানো নি, আমি যখন নামাজ থেকে সালাম ফিরালাম, জিবরিল আমিন হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের সেজদায় আর আপনার নাতি আপনার পিঠে খেলাধুলা করে আপনি তার না নামাইয়া সেজদায় ছিলেন, আর আল্লাহ আর সে আজিম থেকে এই অবস্থা দেখা মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ, জোরে বললেন না? কেমন ছিল আমার রাসূলের সালাত, আর কেমন হয়ে গেল আপনাদের সালাত? মশা একটা কামড় দিলে মনে হয় বম মারছে, এমন পিডানি দেয়, ঠিক না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এতক্ষণ যা বললাম এগুলা হচ্ছে সামাজিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়, সামাজিক নোংরামি, এটা সমাজের সমস্যা। এগুলা থাকবে নাকি এগুলা থেকে বেঁচে থাকবার দরকার? দরকার আছে না নাই? ভালো হওয়ার দরকার আছে না নাই? বেঁচে থাকতে হলে কি করতে হবে এটাই আলোচ্য আয়াতে আল্লাহ ফর্মুলা দিয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহ গোলাম দুনিয়ার জমিনে যারা দাবি করবে, তাদের কোয়ালিটি কি, তাদের কন্ডিশন কি, তাদের আদর্শ কি, তারা কেমন চরিত্রবান হবে? আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ এক এক করে 4-4টা গুণের কোয়ালিটি বললেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন, বান্দারে, 4-4টা গুণ যদি অর্জন করতে পারো, ইন্তেকাল করতে দেরি হবে, আমি আল্লাহ তৈরি জান্নাতে যেতে 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, বান্দারে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। আল্লাহু আকবার বলেন না?
জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কথাগুলো দিল দিয়ে শুনেন বাবা। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে। আপনারা করেননি? হ্যাঁ, করেননি? দেখেন, মুসলমানের এই বৃহত্তর এই বাগেরহাট এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটি রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, শিক্ষিত জ্ঞানী বানিয়ে দিয়েছেন। আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে যে আল্লাহ রাজীব শয়তান বানিয়ে দিয়েছে, অপদস্থ জালেম শয়তান বানিয়ে দিয়েছে, আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করে, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে। জোরে বলেন না যাবে। কেউ রাগ করবেন না। দেখবেন এলাকায় সব না, এলাকায় যদি কেউ বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, এলাকার বড় হুজুর, অধিকাংশ সময় দেখবেন তিনি আর সাধারণ পাবলিককে সালাম দেন না। কথা কয় না কেরে? আমি বড় হুজুর, আমি সালাম দিব কেরে? আমি বড় হুজুরে সালাম দেও। বড় হুজুরে পাবলিক সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না। কথা কন না কেন? মাথা নাড়াইয়া কয় ঠিক আছে, ঠিক আছে। আছে না নাই? এদিকে বড় হুজুর যাচ্ছে, আপনি চিন্তা করলেন, হাদিসে শুনছি অনেক হুজুররা ওয়াজ করছেন, বড় বড় বুজুর্গ আলেমদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। এদিকে বড় হুজুর যাচ্ছে, আপনি চিন্তা করলেন হুজুর একটু মুসাফা, সগীরা গুনাহ মাফ হইবে। না না, আমার ঠান্ডা লাগতেছে। কত কয় না কেন? হাত দিচ্ছে না। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া দিতে পারেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন নি? কথা কয় না? হাদিয়া বুঝছেন নি? বড় হুজুরের হাতে একটু হাদিয়া দিতে পারেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার এই শরৎ দিও। কথা কয় না কেন? কিসের সুন্নাহ? যারা মাদ্রাসায় পড়ো, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, ক্লাসের 1st, 2nd, 3rd বয়, খুব ভালো পড়ালেখা জানো তুমি, অহংকার করবো না। তুমি ক্লাসের ভালো ছাত্র, তুমি যদি অহংকার করো, আল্লাহ হয়তো চাইলে তোমাকে জুতো সেলাইয়ের কাজে নাও লাগাতে পারে, আর ক্লাসের একমাত্র ফেল ছাত্রকে আল্লাহ ইজ্জতের মালিক বানাইয়া দিতে পারে। ঠিক কিনা বলে? খবরদার, আল্লাহর গোলাম দাবি করলে অহংকার করা যাবে। এই এলাকার ভিতর আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, টাকার মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়ে দিয়েছেন, আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না। আপনি আপনার সম্পদ আর ক্ষমতার কারণে যদি অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় খবর নেন, আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায়। আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না, গরিব ছিল। আল্লাহ আজকে তার ঘরে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? খবরদার, দুনিয়ায় কিছু পেতে চাও, অহংকার ছেড়ে দাও। ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এজন্য গ্রামে চান্দাবাজি করবেন না, টাকার বিনিময়ে বিচার করবেন না। কিন্তু এলাকায় দেখবেন অনেক লোক আছে, টাকা না দিলে বিচারে যায় না। হ্যাঁ, সাধারণ পাবলিক থেকে টাকা খায়। আপনি বিশ্বাস করে তার কাছে টাকা দিয়ে বলছিলেন, বাবা আমি তো বিদেশে থাকি, বাহিরে থাকি, আপনার বিশ্বাস করি, এলাকার বড় মুরব্বী, আপনি আমার জন্য জায়গাটা কিনে দিয়েন, আপনার অ্যাকাউন্টে টাকা দিলাম। আপনি দিয়েছেন তার কাছে টাকা, হে আপনার নামে না কিনে তার নামে রেজিস্ট্রি করে দিস। কথা কন না কে রে? এমন আল্লাহর ওলি নাই? কত বড় শয়তান চিন্তা করে, তার নামে জায়গা জমি কিনে নিস। খারাপ মানুষের
সমাজে ভরপুর হয়ে গিয়েছে। আজকে অনেক কমিটি মসজিদে দেখবেন ইমামদেরকে কাজের লোক মনে করে, যে ইচ্ছা সেই ব্যবহার করে, আছে না নাই? ইচ্ছে মতো কথা বলে 1 মিনিটের ভিতরে চাকরি থেকে বের করে দেয়, ঠুনকো জুহাত দেখায় চাকরি থেকে বের করে দেয়, ইজ্জত দিয়ে কথা বলতে পারে না, বেইজ্জত করে কথা বলে। অনেক সময় দেখবেন আবার বিপরীত চিত্রও আছে, অনেক সময় ইমামদেরকে দেখবেন সংবর্ধনা দিয়ে লাখ টাকা 10-20 লাখ টাকা দিয়ে শোডাউন দিয়েও সংবর্ধনা দিয়ে বিদায় দেওয়া হয়। আর অনেক জায়গায় দেখবেন বেইজ্জত করা হয়। কথা বলেন না? এই জন্য আল্লাহর ওয়াস্তে আপনি ক্ষমতাবান, আপনি অহংকার করবেন না, আল্লাহ তাআলা আপনাকে ছাড়বেন না। আল্লাহ হেফাজত করুন। জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন না আমিন। মনে থাকবে তো? সংক্ষেপ করে করে বলতেছি, 11টা হয়ে যেতেছে, আর আপনাদের মনে কষ্ট হইতেছে। কি ধরে এতক্ষণ ওয়াজ করলাম, কষ্ট হইতেছে না? তাহলে আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে। আমার দিকে তাকান। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহ গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। বাবা সবাই কথা কন না কেরে? গালি দেওয়া যাবে। কেউ যদি গালি দেয়, বিনিময়ে শান্তির দোয়া করব, সালাম দিব। কি দিব? আপনারা সালাম দেননি, সত্য কথা কন। তা আমার দিকে তাকান, 1 মিনিট একটা হাদিস শুনেন, 1 মিনিট একটা হাদিস শুনেন। 2 নম্বর গুণ, গালি দিলে জবাব দিবেন না, সালাম দিবেন। দিলে হবে কি দেখেন না, আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেন, আমি যখন দেখতাম কলিজার টুকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, তখন আমি নবীজিকে দেখি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম। নবীজি যেন আমি আয়েশাকে দেখতে না পান। তিনি দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঠাস করে দরজা খুলে ঝাপটি মেরে তাকে জড়াইয়া তার কপালে চুম্বন দিয়া আমি তাকে সর্বপ্রথম সালাম দিব। না সুবহানাল্লাহ বাদ দেন, কেমন জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আম্মা জান আয়েশা বলেন, আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি যতদিন নবীজিকে আগে সালাম দিতে চেষ্টা করেছি, কোনোদিন আগে সালাম দিতে পারিনি, বরং নবীজি ঘরে আসার বহুত দূরে থাকতে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ জোরে বলেন না। এখান থেকে আমরা 3টা শিক্ষা পাইলাম। কয়টা? আমার কথা কি আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন? আমি সবার মতো কথা বলি না, এভাবেই কথা বলছি যেন এটা ক্লাসের মতো হয়, আমি যা বলছি সব যেন বোঝাতে পারি। কয়টা শিক্ষা? সবাই বলেন। 1 নম্বর, নবীজি বাহির থেকে এসে ভিতরে সালাম দিতেন। এর অর্থ দাঁড়ালো বাহির থেকে এসে ভিতরে সালাম দেওয়া সুন্নত। বাহির থেকে আসলে ভিতরে কেউ থাক আর না থাক, আপনি বাহির থেকে এসেই দরজায় দাঁড়াইয়া সালাম দিবেন। ইনশাল্লাহ নাই? সবাই বলেন না ইনশাল্লাহ। সালাম দিবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর। 2 নম্বর শিক্ষা, নবীজি বাহির থেকে এসে ভিতরে সালাম দিতেন। এখান থেকে জানতে পারলাম
বাহির থেকে ভিতরে সালাম দিতে হয়। এর অর্থ দাঁড়ালো আজকের থেকে উস্তাদ সালাম দিবেন ছাত্রদেরকে, টিচার সালাম দিবেন স্টুডেন্টকে। ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসরুমে ঢুকেন, বাহির থেকে ভিতরে সালাম দিতে হয়। তাহলে উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুররে সালাম না দেয় তাহলে পিড়ায়। কথা কয় না কেন, আমি বুঝি না। উল্টা কাম। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো নাই, নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন। এর 3 নম্বর শিক্ষা হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। সুবহানাল্লাহ বললেন। নবীজি সালাম দিয়েছেন আয়েশাকে, আমার রাসূল স্বামী, আম্মা জান আয়েশা স্ত্রী। নবীজি সালাম দিয়েছেন আয়েশাকে, অর্থ দাঁড়ালো স্বামী সালাম দিয়েছেন। তাহলে এখান থেকে শিক্ষা পাইলাম স্বামী সালাম দিবে বউরে, দিবে তো? কথা কয় না। আপনারা সত্য কথা কোন, স্ত্রীকে সালাম দেননি, মিথ্যা কথা বলার সুযোগ নেই। বলেন না, দেন না কেন? কি করে? লজ্জা করে। ওরে আল্লাহর লজ্জারি, বউরে সালাম দিতে লজ্জা করে। বউরে সালাম দিতে লজ্জা হয়, আর বউরে পিড়াইবার সময় লজ্জা কই যায়? বউরে যখন পিড়া তখন লজ্জা কই থাকে? একজন আমারে বলতেছে আজকালকে নাকি বউরে এমন পিটানি দে, একজন বউরে পিটাইতে পিটাইতে বউরে কইতাছে তুই আমারে আব্বা কো। চিন্তা করছেন? বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে কইতাছে তুই আমার বাপ, এবার সাইডা দে। এ বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার চিনুনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া সাইডা দিছি। শয়তান আল্লাহরে বলতেছে আল্লাহ তুমি আমারে শয়তান বানাইয়া তোমার লাভ হইছে কি? এই কামটা তো আমিও করি নাই। কথা বলেন না কেন? বউরে পিড়াইতে লজ্জা হয় না, আর বউরে সালাম দিতে লজ্জা হয়। আমার সত্য কথা বলেন, বউরে সালাম দিবেন তো? কথা কয় না কেন? আরে বাবা, আমার রাসূল সালাম দিয়েছেন, আর আপনি সালাম দিয়ে সমস্যা কোথায়? আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন যে করে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, এই করে আমার আল্লাহ 91 থেকে 100টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। সালাম দিবেন তো? স্ত্রীর কথা শুনতে আওয়াজ কমে গেল কে রে? সালাম দিবেন ইনশাআল্লাহ বলেন। যে মুরব্বীরা হাসতেছে আমার চেহারার দিকে তাকাই, এরা হাসতে চেহারা দিত না। মুরব্বীরা কইতাছে হুজুর 50-60 বছর গেছে গা, বউরে জিন্দিগিতে সালাম দিলাম না। আজকে যদি গিয়ে স্ত্রীরে সালাম দেই, স্ত্রী মনে করবো যে কোন বুড়ায় কোন জায়গায় কাম গড়াইছে, আর ভাব মাইরা আমারে সালাম দিতেছে। সালাম দিবেন সবাই বলেন না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। সালাম দিবেন। আজকে বাসায় গিয়া দরজায় দাঁড়াইয়া বলবেন স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব মা হেরে আজকে কোন ভূতে ধরলো? আপনি বলবেন কোনো ভূতে ধরে নাই, হুজুর কাশিমপুর বাজারে ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। সুবহানাল্লাহ। আমি জানি ইনশাআল্লাহ কোন? সবাই বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। বউর কথা শুনতে আওয়াজ কমাইয়া দিলেন, জানেন নিয়ে পরে এমন ওয়াজ কইরা দিব আর বাসায় ঢুকতে পারবেন না, এটা আমার জানা আছে। এমন ওয়াজ করে দিব বউর পক্ষে বাসায় ঢুকতে পারবেন না, কাম সাইরা লইব। সালাম দিবেন? আচ্ছা, কষ্ট হচ্ছে না তো? হাদিসের দ্বিতীয় অংশ শুনেন। হাদিসের দ্বিতীয় অংশ হলো, শুনেন, মাঝে 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 গড়ে গেলে নিজের হাত দিয়া নিজের স্ত্রীকে নিজের হাত দিয়া মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়েন। কি কয়? কি কইতাছে? আল্লাহ, এটা বুঝলাম না, মানে ভালোবাসা বেশি হয়ে যাইতেছে। আমার রাসূল
বিশ্ব নবী আম্মা জান আয়েশাকে নিজের কুলে বসাইয়া নিজের হাতে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিতেন। আশেক রসুল দাবি করো, নবীজির মসজিদে ইমাম মানো। আমি তো ওয়াজের আগেই বলছি, মসজিদে যেমন মানো পরিবারেও মানা লাগবে। তো নবীজি যা করছেন আপনার তো তা করা লাগবে, ঠিক কিনা? আম্মা জান আয়েশাকে মাঝে মাঝে মুখে উঠে রসুল খাওয়াইতেন। আপনারা খাওয়াইবেন তো নিজের স্ত্রীরে? না, বুঝতেছি না অবস্থাটা এমন খারাপ করে। মাঝে মাঝে নিজের স্ত্রীরে খাওয়াইবেন নি? কথা কয় না কেন বাবা? হাসতেছেন কেন আপনারা? মুরব্বীরা হাসতেছে। খাওয়াইবেন তো? আরে আপনাদের আওয়াজে আমার সন্দেহ হইতেছে, আপনাদের আওয়াজে আমার সন্দেহ হইতেছে যে কাশিমপুরের মানুষ জিন্দেগিতে নিজের হাত দিয়ে নিজের স্ত্রীরা খাওয়াইতে পারতো না, এরা মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে পাশের বাড়ির বাবিরে, ঠিক কিনা? এটা কইছে ঠিক। কত খারাপের খারাপ চিন্তা করেন, চিন্তা করছেন এর ওয়াজ করে লাভ কিটা? নিজের বউরে কইলাম খাওয়াইতো না, ভাবিরে খাওয়াইতো কই ঠিক। ওরে আল্লাহর খারাপ রে, তো ওয়াজ করে কোনো লাভ হইতেছে না দেখতেছে। মহিলারা কি এলাকায় আছে? কোনটা? এটি তো বলতেছি, কথা শোনেন না, এটাই তো বলতেছি। স্ত্রীকে মাঝে মাঝে খাওয়াইয়েন, ভালোবাসা তৈরি হবে। স্বামী স্ত্রীতে যদি ভালোবাসা তৈরি হয়, আমার রসুলের ঘরে টাকা পয়সা ছিল না, মাসের পর মাস ঘরের চুলে আগুন জ্বলতো না, টাকা পয়সা ছিল না, কিন্তু আমার রসুলের ঘরে প্রেম মহব্বত আর ভালোবাসা ছিল। এই জন্য খাদিজা আর বিশ্ব নবী তাদের ঘর থেকে জন্ম নিয়েছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমা। আল্লাহু আকবার। আর তোমার আমার ঘরে টাকা আছে, পয়সা আছে, প্রেম মোহাব্বত আর ভালোবাসা নাই। এই জন্য তোমার আমার ঘর থেকে জন্ম নেই ইয়াবা বাবা, তালা বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা, বল্টু মিয়া, এগুলি বাইরিতেছে। এজন্য পরিবারকে সুন্দর করবেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আমি কি বানাইয়া বলতেছি? তাহলে হাদিস শোনেন। 11টার উপরে হয়ে যাইতেছে গা, 1.5 ঘন্টা হয়ে গেছে গা। কিতা শোনেন, হাদিসের অংশটুকুন শোনেন। আমার রাসূল একদিন জোহরের নামাজ পড়ে ঘরে ঢুকতেছেন, শুনেন হাদিস। দরজায় গিয়ে দেখেন আম্মা জান আয়েশা ঘরের ভিতরে কাপড় পরতেছে। তো আম্মা জানের তো বয়স কম, ছোট মানুষ, কাপড় পরতে পারতেছেন না। নবীজির দরজা দাঁড়িয়ে বলছেন, আয়েশা, আল্লাহ তোমারে কম সুন্দর করে বানায় নাই, তুমি সিদ্দিকে আকবরের মেয়ে, তোমার বিয়ের ফয়সালাটা করেছেন আল্লাহ, এত সুন্দরী একজন মেয়ে, কিন্তু কাপড় পরতে পারো না। আম্মা জান আয়েশা তো ছাইড়া দেওয়ার লোক না, হাফিজুল হাদিস, বহুত বড় বড় মুহাদ্দিস সাহাবীদেরও উস্তাদ। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে যার মর্যাদা, তাকে আমার স্বামী বানাইছে ঠিকই, কিন্তু আপনি তো জিন্দেগিতে আমার কাপড় পরাইয়া দিলেন না। আল্লাহু আকবার বললেন। নবীজি বহুত লজ্জা পাইলেন, আমার রসুল বড় লজ্জা পাইলেন। নবীজি লজ্জিত হইলে তার এই ললাটটুকুন ঘেমে যেত, ফুটা হয়ে মুক্তার দানার মতো ঘাম পড়তো, আর প্রত্যেকটা ঘামের ফুটার থেকে জান্নাতুল ফিরদাউসের মিষ্টি আম্বরের ঘ্রাণ বের হতো। নবীজি আম্মা জান আয়েশার হাত টান দিয়া ধরলেন। দেখেন না ভালোবাসা কার নাম? পরিবারকে কেমনে সুন্দর করতে হয়, মোটিভেট করতে হয়। নবীজি নিয়ে গেলেন আম্মা জান আয়েশাকে ধরে ধরে বিছানায় বসাইয়া দিলেন। বিছানায় বসাইয়া আম্মা জানের মাথার থেকে কাপড় সরাইয়া দিলেন। কাপড় সরাইয়া রাসূল পাক আম্মা জানের মাথার বেনি খুলে দিলেন, চুলের বেনি, চুলের খোপা করলেন। নিজের হাতে জৈতুন তেল নিয়া আম্মা জানের মাথায় জৈতুন তেল দিয়া নিজের হাতে চিরুনি দিয়া আছড়াইয়া চুলগুলা বেনি করে, চুলগুলা খোপা বেঁধে আবার নিজের হাতে কাপড় পরাইয়া কুলে উঠাইয়া কপালে চুম্বন দিয়া বিছানায় বসাইয়া দিয়েছেন।
কেমন ছিলেন আমার রসুল স্বামী হিসাবে? সুবহানাল্লাহ জুড়ে বললেন না? চিন্তা করছেন কেমন ছিলেন আমার রসুল? কেন তার আদর্শ গ্রহণ করেন না? আজকালকে তো বাংলা পাওয়া যায়, শামাইলে তিরমিজি, এখন মার্কেটে বাংলা আছে শামাইলে তিরমিজি, যেখান থেকে হাদিসটা বলতেছে বাংলা আছে। আমার বন্ধুগণ, শেষ না তো কথা, দুজন মুখামুখি বসছেন, আম্মা জান আয়েশা এবং হযরতে রাসূল পাক মুখোমুখি বসে। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা নিজের মুখের ভিতরে গোশতের টুকরা নিয়ে চাবাইয়া প্লেটে রেখে দিচ্ছেন, নিজের মুখ থেকে বাইর করে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টুকুন নিজের মুখে নিয়ে চাবাচ্ছেন। আসতে বললেন। আম্মা জান আয়েশা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করছেন, তোমার রাসূল ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করছেন। এই ওয়াজ শোনার পরে এই এলাকার কোনো বউ যদি, স্ত্রী যদি গোশতের টুকরো একটা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া মুখ থেকে বাইর করিয়া আপনার হাতে দিয়া কয় স্বামী ওটা খাও, তাহলে অবস্থাটা কি হইতে পারে? এটা আমার এখন হ্যাঁ ডাইরেক্ট অ্যাকশন মানে কি? তা খাইবেন না? হ্যাঁ কে কয়? যে বউর সাথে সারা জিন্দগি কাটাইলো হেরেটা কি ঘৃণা করে? চিন্তা করেন। শোনেন হাদিস, আমার রাসূল বলেছেন, কেউ যদি স্বামীর মুখের জুটা স্ত্রীর মুখের জুটা স্বামী খায়, আল্লাহ 10 থেকে 12টা রোগ থেকে চিরতরে মুক্ত করে দিবেন। কেন খাবেন? খাবেন তো একটু করবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে যদি এলাকার কোন স্ত্রী এক টুকরা গোশতের টুকরা আপনার মুখ থেকে বাইর করে আপনাদের হাতে দিয়া কই খাও, তাহলে আপনাদের অবস্থায় আমার মনে হইতাছে আপনারা থাপড়াইয়া সব দাঁত ফালাই দিবেন, ঠিক কিনা? ঠিক কইতেছে। এটা তো মার্ডার কেসের আসামি হিসেবে দেখতেছি, ওয়াজ করে তো বিপদ হয়ে যেতেছে। এটাও কইতেছে ঠিক। এরা আল্লাহ মাফ করো, বলেন আমিন। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আবার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো, আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সিজদা করবে আমার পায়ে, সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য দাঁড়াবে, আমার জন্য রুকু আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহ পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে কি সিজদা করে, আল্লাহ ছাড়া ভিন্ন জায়গায় সিজদা করে, আল্লাহ বলেছেন তারা কোনো সময় পূর্ণাঙ্গ আমি আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামের 3 নম্বর গুণ রুকু সিজদা কার পায়ে? সকলে আওয়াজ করে বলেন, কার পায়ে? এখানে ছোট্ট একটা কথা বলি, দেখেন লম্বা 3টা কথা বলছি। 1 নম্বর, অহংকার করা যাবে না, কিন্তু অহংকার করলে হবে কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, এই আলোচনা করি নাই। 2 নম্বরে বলেছি আমরা কেউ গালি দিলে জবাব দিব না, কিন্তু বলি নাই গালি দিলে ক্ষতি কি, গালি ছেড়ে দিলে লাভ কি, কারণ এই সময়টুকুন হবে না, শুধু নাম বলে গেলাম, পূর্ণাঙ্গ আলোচনা যায়নি। 3 নম্বর গুণ, আমরা যদি রুকু সিজদা আল্লাহর কদমে দেই লাভ কি, আর ছেড়ে দিলে ক্ষতি কি। আমার ইচ্ছা হচ্ছে ওখানে কিছু কথা বলি, কিন্তু রাত্র 11:30 হয়ে যেতেছে। এটা কি প্লাস্টিক? শোনেন, এখানে এই কথা সংক্ষেপ করব, কিন্তু শুনেন আপনারা, আপনাদেরকে ছোট্ট একটা ঘটনার দিকে নিয়ে যাই এখান থেকে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারি চমৎকার করে বলেছেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় বুজুর্গ আলেম ছিলেন,
কথাটা দিল দিয়ে শুনেন কি বলতে চাই। হয়তো আমার এখনকার কথা আপনার জিন্দগিতে টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে, জিন্দগির মোড়কে চেঞ্জ করে দিতে পারে। কথাগুলো দিল দিয়ে শুনেন মাত্র কয়েক মিনিট। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার জামানার সবথেকে বড় আলেম, চার মযহবের এক মযহব যার নামে চলে, হানাফি মযহব, শাফিঈ মযহব, মালিকি মযহব, হাম্বলি মযহব। এই চার মযহবের এক মযহব হাম্বলি, ইমাম আহমদ ইবনে হাম্বলের নামে চলে। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যিনি খালকে কোরআনের মাসালায় কোরআন মাখলুক নাকি মাখলুক না, এই কথার উপরে বাচ্চাটাকে আঘাত করেছে, শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, ফিনকি দিয়ে রক্ত পড়েছে, গোশতের টুকরা অনেক দূরে পড়েছে। তার মাকে জেলগেটে নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে অজ্ঞান করে পিটিয়েছে। তিনি একটা সেকেন্ডের জন্য সত্য থেকে বিচ্যুত হয়ে যায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যিনি কোরআনের একটা আয়াত থেকে এক রাত্রে 100টা মাসআলা বের করতে পারতেন। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, এই পৃথিবীতে সব থেকে বড় হাদিসের কিতাব যার নাম মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে, ওই কিতাবটা সংকলন করেছেন তিনি। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় মুহাদ্দিস, যার সিনার ভিতরে লক্ষ লক্ষ হাদিসকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যিনি আল্লাহর রাসূলকে 100 বারের বেশি স্বপ্নে দেখেছে। আল্লাহু আকবার বলেন। কত বড় বুজুর্গ চিন্তা করতেছে, তার জিন্দেগির থেকে ছোট্ট কথা বলছি। আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মুস্ত বড় বুজুর্গ আলেম, তার জামানার সব থেকে বড় আলেম। তাকে যদি কেউ বলতো 1000 মাইল দূরে গেলে নবীজির মুখের একটা হাদিস একজনের কাছে সংরক্ষিত আছে, 1000 মাইল দূরে যেতে রাজি। তার জিন্দেগির পণ আর প্রতিজ্ঞা ছিল শুধু হাদিস মুখস্থ করা, হাদিস অন্বেষণ করা। একদিন সকালবেলা ঘর থেকে বের হলেন, দ্বীনের দাওয়াতের জন্য ঘর থেকে বের হয়েছেন, হাদিস সংগ্রহের জন্য ঘর থেকে বের হলেন। বৃদ্ধ মানুষ, কনকনে শীত, রিমঝিম বাতাস, কুয়াশা পড়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে সারাদিন চলে গেল, সন্ধ্যা হয়ে গিয়েছে। এমন একটা এলাকায় পৌঁছে গিয়েছেন যে এলাকা থেকে তিনি যদি আবার ফিরত সফর করেন নিজের গ্রামে আসতে পারবেন না, নিজের মহল্লায় নিজের এলাকায় আসতে পারবেন না। সারা রাত শেষ হয়ে যাবে, সকাল হয়ে যাবে, সফর করে আসতে পারবেন না, কারণ কনকনে শীত, অন্ধকার। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সিদ্ধান্ত নিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সিদ্ধান্ত নিয়েছেন, যে এলাকায় গেলেন এই এলাকার একটা মসজিদে মাগরিবের সালাত তিনি আদায় করবেন, এই মসজিদে ইশার সালাত তিনি আদায় করবেন, এই মসজিদে তিনি ইশার সালাত পড়ে ফজরের সালাতের মুসল্লি হবেন। অর্থ হলো তিনি মসজিদে থেকে যেতে চান, সকাল হয়ে গেলে ফজরের নামাজ পড়ে আবার তিনি সফর করবেন, কারণ রাত্রবেলা হাঁটতে পারবেন না। বৃদ্ধ মানুষ, কনকনে শীত আর ঠান্ডা, কোথায় যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের নামাজ পড়ে মসজিদের কর্নারে বসে বসে ইবাদত করতে লাগলেন, আল্লাহর নামে তাসবিহ পড়তে লাগলেন, জিকির করতে লাগলেন। এইভাবে ঈশার সময় হয়ে গেল। ঈশার নামাজ তিনি মসজিদে আদায় করে আবার তিনি মসজিদের কর্নারে ইবাদতে লেগে গেলেন। আমার বন্ধুগণ দীর্ঘক্ষণ চলে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে যায় না। এদিকে মসজিদ থেকে সকল মুসল্লিরা চলে গিয়েছে,
মসজিদে আর কোন মুসল্লি নাই। দীর্ঘ কয়েক ঘন্টা হয়ে গেল তিনি বের হয়ে যায় না। এমন সময় মসজিদের স্টাফ, মসজিদের মুসল্লি অথবা মসজিদ কমিটির যে কেউ ইমামে আহমদ ইবনে হাম্বলকে চিনে না গিয়ে বলছে, আঙ্কেল কে আপনি? আপনার বাড়ি কোথায়? আপনাকে তো চিনলাম না। আমাদের মসজিদে বসে আছেন, আপনি কেন চলে যান না? দীর্ঘক্ষণ হয়ে গেল, আপনি কেন যান না? মসজিদ লাগিয়ে দিতে চাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি এলাকায় না, অনেক দূর থেকে আমি এসেছি। সফর করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছি, আমি কাউকে চিনি না, এই জন্য কারো বাড়িতে আমি আশ্রয় নিতে পারলাম না। রাত্রটা মসজিদে কাটিয়ে দিতে চাই, সকাল হয়ে গেলে আমি আমার সফর করে আমার বাড়িতে চলে যাব। এলাকার লোক, মসজিদের স্টাফ অথবা মুসল্লি অথবা কমিটির যে কেউ বলতে লাগলো, আঙ্কেল আমাদের মসজিদে রাত্রবেলা অপরিচিত কাউকে আমরা থাকবার অনুমতি দিতে পারি না, ইজাজত দিতে পারি না, পারমিশন দিতে পারি না। আমাদের মসজিদে রাত্রবেলা থাকবার কোনো বিধান নেই, আপনি চলে যান। তিনি বোঝাতে চাইলেন, কোথায় যাব, কার বাড়িতে যাব, আমি কাউরে চিনি না। অনেক অনুনয় বিনয় করলেন, কেউ তাকে রাখতে চাইল না, তিনিও নিজের পরিচয় দিলেন না। এক পর্যায়ে সবাই বলল, আপনি বের হবেন নাকি আমরা বের করে দেব। এক পর্যায়ে এলাকার মানুষ মিলে ইমামে আহমদ ইবনে হাম্বল, জবরদস্ত আল্লাহর ওলি, জমানার সবথেকে বড় আলেম, তাকে তার গাট্টি সহ মসজিদ থেকে বের করে দিল। ঠান্ডার সময়, অন্ধকার রাত্রবেলা, জবরদস্ত আল্লাহর ওলি, যিনি 100 বার আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলেন, এই লোকটা অন্ধকার রাত্রবেলা একা একা হেঁটে যায়। একটা বার তিনি নিজের পরিচয় দিলেন না, পরিচয় ওপেন করলেন না। তিনি যদি এই মসজিদে নিজের পরিচয় দিয়ে বলতেন, আমি ইমামে আহমদ ইবনে হাম্বল, তাহলে এলাকার মানুষ তার কাছ থেকে বরকতার দোয়া নেওয়ার জন্য লাইন ধরে ফেলতো, হাদিয়া নিয়ে তার কদমের সামনে পড়ে থাকতো। কেউ তাকে যেতে দিত না। কার বাড়িতে নিবে, কে কান্দে করে নিবে, সবাই রাত দিন তার খিদমতে লেগে যেত। এত বড় বুজুর্গ আলিমকে তো পাওয়া স্বপ্নের ব্যাপার। এরপরেও নিজের পরিচয় দিলেন না, কেউ তাকে চিনল না, তাকে বের করে দিল, তিনি চলে গেলেন, নিজের পরিচয় দিলেন না। কত বড় ইখলাসওয়ালা! আর ওই জায়গায় যদি আমি থাকতাম, আমরা থাকতাম বা আপনারা থাকতেন, তাইলে ঠাস করে কাঠ বের করে দিয়ে বলতাম, দেখেন তো আমাকে চিনেননি, যারা দুনিয়ার মানুষ আমাকে চিনে, আপনারা চিনলেন না, মসজিদ থেকে বের করে দিলেন। এই যে দেখেন কার্ড, আমার নাম বল্টু নিয়ে। কথা বল নাকি? আমাকে সারা দুনিয়ার মানুষ চিনে, আপনারা চিনলেন না, এই বলে মানুষের কাছে পরিচয় ওপেন করতাম। কত বড় জবরদস্ত আল্লাহর বলে নিজের পরিচয় দিলেন না, কত বড় ইখলাস ওয়ালা, আমানতদার। এই জন্য হাত উঠালে তাদের দোয়া কবুল হয়ে যায়, আর আমরা 24 ঘন্টা দোয়া করি, কবুল হয় না। আমাদের ভিতরে ইখলাস নাই, আমানতদারি নাই, এই জন্য আজও আমাদের দোয়া কবুল হয় না। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চলতে লাগলেন। চলতে চলতে দীর্ঘ পথ যাওয়ার পর একটা বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে দেখলেন ওই বাজারের সবগুলো দোকান বন্ধ হয়ে গিয়েছে, কোনো দোকান খোলা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দেখেন লম্বা বাজার, সব দোকান বন্ধ, শীত আর ঠান্ডা। হঠাৎ তাকাইয়া দেখেন বাজারের মধ্যখানে চুপড়ি ঘরের মতো ছোট্ট একটা দোকানে মিটমিট করে আলো জ্বলে। আস্তে আস্তে করে দোকানের পাশে পৌঁছে গেলেন। গিয়ে দেখলেন দোকানের ভিতরে একজন যুবক দাঁড়িয়ে আছে, আর দোকানের ভিতরে চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে, চুলার ভিতরে আগুন জ্বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, আমি আস্তে আস্তে করে চুলার কাছাকাছি চলে যাই, আগুন পোহাতে পারবো, তাপ নিতে পারবো, শরীর থেকে ঠান্ডা কমবে। এই জন্য আস্তে আস্তে দোকানের কাছে পৌঁছে গেলেন, আর ডাক দিয়া বললেন, জওয়ান, এই বাজারের সবগুলা দোকানের দোকান বন্ধ, শুধুমাত্র কেবলমাত্র তোমার দোকান খোলা, ব্যাপারে কি জানতে চাই, কতক্ষণ খোলা রাখবা? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনাকে আমি চিনলাম না,
আমার এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়, আর একমাত্র কেবলমাত্র আমি দোকানদার সন্ধ্যার পরে দোকান খুলি, ফজরের সময় বন্ধ করে দিই, সারা রাত দোকান খুলে রাখি, রাত্রবেলা কয়েক টাকার রুটি বিক্রি করি, এই জন্য আমি দোকান খোলা রাখি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ানদের সারা রাত যেহেতু তুমি দোকান খোলা রাখবে, তোমার দোকানে কি সারা রাত চুলার ভিতরে আগুন জ্বলবে? যুবক বলছে, আঙ্কেল হ্যাঁ, আমার দোকানে চুলায় আগুন জ্বলবে। তাহলে কি আমি তোমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটাইয়া দিতে পারি? বৃদ্ধ মানুষ, আমার বাড়ি এলাকায় না, আমি একজন প্রতীক মুসাফির, এসেছিলাম কাজের কারণে, কিন্তু যেতে পারলাম না ঠান্ডার কারণে। কোথায় যাব? তোমার দোকানের সামনে কি দাঁড়িয়ে থাকা যায়? যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি আমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কষ্ট করবেন, হতে পারে না। আপনি আমার দোকানের ভিতরে আসেন, আপনি দোকানের ভিতরে বসেন, আমি যখন ফজরের সময় দোকান বন্ধ করে দিব আপনি চলে যাবেন, আমি চলে যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল আবারও নিজের পরিচয় দিলেন না, দোকানের ভিতরে বসতে গেলেন। দোকানের ভিতরে যাওয়ার পরে তার সামনে আজীব একটা ঘটনা পড়ল, আশ্চর্যজনক ঘটনা তার চোখের সামনে পড়েছে। জিন্দেগিতে তিনি প্রস্তুত ছিলেন না এমন ঘটনার জন্য। তাকাইয়া দেখেনি, জওয়ান যখন রুটি তৈরি করবার জন্য খামির বানায়, যুবকটা পড়ে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটি তৈরি করবার জন্য বল বানায়, তখনও যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন কমপ্লিট তৈরি করে ফেলে, যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে যখন চুলার ভিতরে দেয়, যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি কমপ্লিট তৈরি হয়ে গেলে নির্ধারিত জায়গায় রাখে, পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে যায়, গভীর রাত্রে যখন কেউ রুটি কিনতে আসে, রুটি হাতে দিয়ে যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার হাতে টাকা দেয়, যুবক টাকা হাতে নিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। এইভাবে সময় কাটাইয়া দেয়, কোনো কথা পর্যন্ত বলতে চায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান রে, আমি আশ্চর্য হয়ে গেলাম, তুমি শুধু আস্তাগফিরুল্লাহ বলো, কোনো কথা বলো না, ব্যাপারে কি আমি কি জানতে পারি? এবার যুবক বলছে, আঙ্কেল আপনাকে চিনলাম না, আমি কেন আস্তাগফিরুল্লাহ বলতে চাই শুনেন। আমি এই বাজারে 32টা বছর থেকে ঝুপড়ি করে দোকানদারি করি। 32টা বছর থেকে আমি আস্তাগফিরুল্লাহর জিকির করে যাই, তাসবিহ পড়ে যাই। এই জন্য আমি পড়ি, আঙ্কেল আমি যখন রুটি তৈরি করি, সব রুটি কিন্তু আমি সমান করে বানাতে পারি না। কোন রুটি হালকা বড় হয়ে যায়, কোন রুটি হালকা ছোট হয়ে যায়, কোন রুটি হালকা পাতলা হয়ে যায়, কোন রুটি হালকা ভারী হয়ে যায়, কোনটার ভিতরে আটা ময়দা বেশি পড়ে যায়, কোনটার ভিতরে হালকা কম পড়ে যায়, কোনটা চুলার ভিতরে দিলে কাঁচার থেকে যায়, কোনটা হালকা ভাজা হয়ে যায়। সবাইকে সমান করে আমি রুটি দিতে পারলাম না, কিন্তু টাকা তো সবার কাছ থেকে ঠিকই আমি সমান নেই। এই যে অনিচ্ছা সত্ত্বে হালকা কম বেশ হয়ে যায়, এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। চিন্তা করছেন কি ইখলাস আর আমানতা। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের ইখলাস আর আমানত দাঁড়িয়ে রেখে আশ্চর্য হয়ে গেলেন। এবার ডাক দিয়ে বলেন, যুবক আমি জানতে চাই, এই যে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে যাও, এই আস্তাগফিরুল্লাহ পড়ার মর্ম কি? এবার যুবক বলছে, আঙ্কেল 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। এই আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে যা দিয়েছে, আমার মন বলছে এই পৃথিবীর আর কোন মানুষকে আল্লাহ তাআলা দেয় না। জোরে বলেন না, আরো জোরে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে এখন চালু শেষ করে
2 ঘন্টা হয়ে গেছে কিন্তু। আর আমারে বসে রেখে চলে গেল। এখানে পানি লাগবে না, কিছু লাগবে না, কোনো লোক নাই। এটা কি কাজের লোক? কথা শোনেন, আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো বুঝেন। কারণ আমি যতক্ষণ কথা বলছি কথাই বলছি, আমার কথা রং ডঙ্গ পাবেন না, গান গজলও পাবেন না, এটা বুঝিও না। যা পড়ছি তাই বলতেছি। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবার ডাক দিয়ে বললেন, যুবক আমি জানতে চাই, বলো আমি জানতে চাই কি পেয়েছো পৃথিবীর কোনো মানুষ পায় নাই। যুবক এবার ডাক দিয়ে বলছে, আঙ্কেল আমার এই 32 বছরের জিন্দগিতে এই ঝুপড়ি ঘরে বসে আমি রুটি তৈরি করে রুটি বিক্রি করে যাই রাত্রবেলা। সব সময় আমি আস্তাগফিরুল্লাহর জিকির করে যাই। এই জন্যে আমার আল্লাহ 32টা বছরে আমার বডিতে কঠিন কঠিন জটিল জটিল রোগ দেওয়া তো দূরের কথা, 32টা বছরে আমার বডিতে জ্বর সর্দি কাশির মতো কোনো রোগ হয় না। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, জওয়ান আর কি পেয়েছো বাবা? এবার যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আমার জিন্দগিতে আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমার বয়সী কত লোক মরে গিয়েছে, পৃথিবীর জমিনে বেঁচে নাই, মরে গিয়েছে, দুনিয়ার জমিনে বেঁচে নাই, কিন্তু আস্তাগফিরুল্লাহ বলবার বরকতে আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমার হায়াতে বারাকা দিয়েছেন। কান সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। এবার ডাক দিয়ে বলছেন, যুবক বলো আর কি পেয়েছো? আস্তাগফিরুল্লাহ বলে বলে আর তুমি কি পেয়েছো? যুবক এবারে ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনার কাছে আমি বলতে চাই 32টা বছরে ঝুপড়ি করে ইস্তেগফার করে যাই, আস্তাগফিরুল্লাহ পড়ে রুটি বিক্রি করি, আমার পরিবারে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, আমার ঘরে 50 জনের বেশি পরিবারের সদস্য এই ঝুপড়ি করে গভীর রাত্রে কয়েক টাকা রুটি বিক্রি করি আর আস্তাগফিরুল্লাহর জিকির করে যাই। এই জন্য আল্লাহ তাআলা 32টা বছরের ভিতরে 50 জনের বেশি পরিবারের সদস্যকে আমি চালাই, এলাকার গরিব অসহায় মিসকিন গরিব মানুষকে দান করি, মসজিদ মাদ্রাসা দান করি, সাদাকা করি, খায়রাত করি। এত দান সাদাকা খায়রাত করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেট থেকে টাকা শেষ হয়ে যায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বারবার আশ্চর্য হচ্ছেন। এবার যুবকটাকে ডাক দিয়ে বলছেন, যুবক আমি জানতে চাই, এবার বলো আর কি পেয়েছো? যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনাকে কি বলবো বাবা, আমি আপনাকে চিনলাম না। 32টা বছরে এখানে আস্তাগফিরুল্লাহর জিকির করে যাই। এই 32টা বছরে জিকির করবার কারণে আল্লাহ তাআলা 35 বারের বেশি আমাকে স্বপ্নে, আল্লাহ তাআলা আমাকে 35 বারের বেশি কলিজার টুকরা রাসূলে পাককে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি শুধু আশ্চর্য হচ্ছেন, একজন রুটিওয়ালার কথা শুনে শুধু আশ্চর্য হচ্ছেন। এবার ডাক দিয়ে বলছেন, ও বাবা তোমার আর কি আছে আমি শুনতে চাই। যুবক বলছে, আঙ্কেল আপনাকে কি বলতে চাই, আপনি কি শুনবেন? 32টা বছরে আমি আমার জন্য যত দোয়া করেছি, আমার এলাকার জন্য, আত্মীয় স্বজনের জন্য, আমি রুটিওয়ালার কাছে যত মানুষ যত কারণে দোয়া চাইছে, যার জন্য যে কারণে যে উদ্দেশ্যে আমি আস্তাগফিরুল্লাহ বলে দোয়া করছি, আল্লাহ তাআলা আজ পর্যন্ত আমার কোনো দোয়াকে ফিরাইয়া দেয় না। আমার মুসলমান বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান তাহলে কি তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন? জওয়ান বলছে, আঙ্কেল আমি মুস্তাজাবুদ দাওয়া কি না আমি জানি না, কিন্তু আমি এটা বিশ্বাস করি আল্লাহ তাআলা আমার সব দোয়াকে কবুল করে নিয়েছেন।
এবার ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার হায়াতে আল্লাহ বারাকা দিয়েছেন, তোমার বডিতে সুস্থতার বারাকা নিয়ামত দিয়েছেন, তোমার রিজিকে বারাকা দিয়েছেন, নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দিয়েছেন, তোমার সম্পদ বাড়িয়ে দিয়েছেন, ঝুপড়ি করে রুটি বিক্রি করে এত এত জিনিস পেয়েছো আস্তাগফিরুল্লাহর বরকতে। যুবকরে আমি জানতে চাই, এত এত পূর্ণতার ভিতরে তোমার জিন্দগিতে কোনো অপূর্ণতা আছে কি বাবা? এত এত পূর্ণতা, এত এত সাদার আনন্দ, শুধু চাওয়ার পাওয়া, চাওয়ার পাওয়া। তোমার জিন্দগিতে অপূর্ণতা বলতে কোনো জিনিস আছে কি? তোমার জিন্দগিতে কষ্টের কোনো স্মৃতি আছে কি? কথা বলতে দেরি হয়েছে। যুবক সেজদায় পড়ে গিয়েছে, কান্না করতে করতে দাঁড়াইয়া ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনি আজকে আমার জিন্দগির সব থেকে কষ্টের কথা মনে করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। লম্বা হয়ে যাবে, দরকার নেই। 1 মিনিট আমি রেখে দিব, 1 মিনিট। এখানে কথা বলতে পারবেন না যে আর চালান, রেখে দিব। মোহতারাম চলে এসেছেন আমার মুসলমান বন্ধুগণ। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল এবার আপনার কাছে আমি বলতে চাই, যে কথা আপনি আমাকে বলেছেন আমার জিন্দগিতে অপূর্ণতা বলতে কিছু আছে কি? আপনি যেটা আমাকে বলতে চাইলেন। আঙ্কেল আপনাকে আমি চিনি না, অনেক কথা আপনাকে বলে ফেলেছি যা অবধি কাউকে বলিনি। আমার জীবনে অপূর্ণতা বলতে কোনো জিনিস নাই। আল্লাহ আমার হায়াতে বারাকা দিয়েছে, আমার রিজিকে বারাকা দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে, সম্পদ বাড়িয়ে দিয়েছে, সব দোয়া কবুল করেছে, রাসূলের পাককে স্বপ্নে দেখার তৌফিক দিয়েছে। এত এত দেওয়ার ভিতরে আমার যেটা অপূর্ণতা রয়েছে, 32টা বছর থেকে আল্লাহর কাছে ছোট্ট একটা দোয়া করি, আল্লাহ তাআলা সব দোয়াকে কবুল করেছে, কিন্তু আমার ছোট্ট ওই দোয়াটাকে কবুল করে নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, বলো সব কবুল হলো, কেন তোমার ছোট্ট দোয়া কবুল হলো না? তোমার ছোট্ট দোয়াটা কি আমি জানতে চাই। যুবক কাঁদতেছে আর বলতেছে, আঙ্কেল আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তাআলা আমি শুনেছি এই জামানার সব থেকে বড় বুজুর্গের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, যিনি খালকে কোরআনের মাসালায় ওঠালবি চলছিলেন, যিনি মুসনাদ ইমামে আহমদ ইবনে হাম্বল সংকলন করেছেন, সবারের বেশি রাসূলের পাককে স্বপ্নে দেখেছেন, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা আমি এমন একজন বুজুর্গকে দেখতে চাই, এমন একজন বুজুর্গের কাছে যেতে চাই, তার সুহবতে থাকতে চাই, দোয়া নিতে চাই, ইখলাসওয়ালা আমানতওয়ালা এমন একজন বুজুর্গের কাছাকাছি আমি যেতে চাই। আমার পরিচয় করাইয়া দাও, আমি তার বাড়িতে যাব। কিন্তু 32টা বছর থেকে সব দোয়া আল্লাহ কবুল করে ছোট্ট আমার এই দোয়াটাকে কবুল করলো না। এই জন্য আমার মনে ব্যথা, এই দোয়াটা কেন কবুল হলো না? ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, সহ্য করতে পারলেন না, হাউমাউ করে কাঁদতে লাগলেন, আর চোখের পানি ছেড়ে দিলেন, নিজের দিকে তাকাতে লাগলেন, আর বুঝাতে চাইলেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বল কে? আমি তো দেখি রুটিওয়ালার দাম আল্লাহর কাছে আরো বেশি, ইজ্জত বেশি, তার সব দোয়াকে কবুল করেছে। রুটিওয়ালা ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চায়, দোয়া করলো। ইমামে আহমদ ইবনে হাম্বলের বাড়িতে রুটিওয়ালাকে আল্লাহ নেয় না। আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালাকে বললেন, জওয়ান রে, আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে বাড়ি থেকে বের করে সারাদিন সফর করাইয়া একটা মসজিদে মাগরিবের সালাত পড়াইয়া ইমামে আহমদ ইবনে হাম্বল মসজিদে ইশার সালাত পড়লেন। সিদ্ধান্ত নিয়েছেন ফজরের সালাতই মসজিদে পড়বেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে মসজিদ থেকে বের করে হাঁটাইয়া হাঁটাইয়া ঠান্ডার ভিতরে বাজারে আইনা তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া তোমার করুণার দয়ার কারণে তোমার দোকানের ভিতরে আনায়া তোমার সামনে যেই মুরব্বী দাঁড়িয়ে আছে তার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, তোমাকে তাকে দেখবার জন্য যাওয়া লাগবে না। আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে তোমার দরজায় পাঠাইয়া দিয়েছেন, তুমি তার কাছ থেকে দোয়ার চাইবা, তার কাছ থেকে দোয়া নেওয়া লাগবে না। এই মুহূর্তে ইমামে আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে গেলাম, ও রুটিওয়ালা তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহু আকবার।